এতদিন ধরে পোলাটারে বিয়া করাইছি, বাড়িটা খাকা করতেছে, একটা নায়নাত করে মুখে পর্যন্ত দেখতে পারলাম না। আমার কপালে নায়নাত করে আর দেখা হবো না। ইবা আইবা, কই গেলি রে? এক গ্লাস পানি দে তো। কিরে ইবা? আব্বা এই যে পানি। পানি? তোমার কি আমি পানি আনতে কইছি? আটকুরার রাতে পানি খাওয়া আমার সারা দিনটাই মাটি। আব্বা আপনি আমারে যাই বলেন, আমি কষ্ট পাবো না। আসলে আপনার পানি পিপাসা লাগছিল, আপনি এইভাবে ডাকতেছিলেন। এইভাবে মনে হয় আশেপাশে নাই, তাই আমি আপনার জন্য পানি আনলাম। আগে পানিটা খায় নেন, তারপরে যত খুশি তত কথা শোনায়েন। খামো না তোমার হাতে পানি, আমি কইলাম না একবার। আব্বা আপনি অযথাই কেন আমার সাথে এমন করতেছেন? আচ্ছা আমার যে বাচ্চা কাচ্চা হয় না, এতে কি আমার কোনো দোষ? ওই উপরওয়ালা যদি আমার কোনো সন্তান না দেয়, তাহলে আমি কেমন করে সন্তান আনবো? আপনিই কোন। এইটা তো একটু আপনারা বুঝবেন না, বুঝে কেন আপনারা আমার সাথে এমন করেন? আমার কি খারাপ লাগে না? তোমার খারাপ লাগে না লাগে এটা আমার জানার দরকার কি? খারাপ যাত্রা করলাম যে আরেকটা বিয়া কর, আরেকটা বিয়া করলে আমি নাইনাত করে মুখ দেখতে পারবো, তা না? নানান কথা। পানি নিয়ে আমার লেগে আর ক্লাস। কিন্তু বাবা তুমি এই পানিটা কেন ফেলে দিলা? পরে যা কইছি তুই তাই কর, পানি নিয়ে আয়। ঠিক আছে নিয়ে আসতেছি। প্রতিদিন সকালে এই আটখোরার মুখটা দিয়ে আমার বাড়িতে হয়, আমার কোনো কিছুই ভালো যায় না। না পানি আর খামু না। কি ভাবি, বাবা কি চলে গেল নাকি? আব্বা তো রাগারাগি কইরা পানি না খাই চলে গেল। আচ্ছা এবার তুমি কও তো, বাচ্চা হয় না এটা কি আমার দোষ? সবাই খালি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি এদের বুঝাইতেই পারি না যে এতে আমার কোনো হাত নাই, সব উপরওয়ালার হাতে। থাক ভাবি, তুমি সবার কথা এভাবে আর কানে নিও না। অযথা শুধু এমনি করে তুমি কষ্টই পাইতাছো। আচ্ছা ভাবি, আমাদের যে পাশের এলাকা মানে সিনথিয়ার মা, ওনার তো আগে বাচ্চা কাচ্চাই হইতে চাইতো না, কিন্তু আমি শুনছি উনি নাকি অনেক ভালো একটা কবিরাজের কাছে গিয়া ওষুধ পানি খাওয়ার পরে এই যে আমাকে সিনথিয়া হইল। আমি এক কাজ করি তাইলে সিনথিয়ার মার কাছে যাইয়া ওই কবিরাজটার সম্বন্ধে যাই না আসি। হ্যাঁ ঠিক আছে, যে এটা ভালো মনে করো। আচ্ছা ভাবি, এইটা ধরো তাইলে, আমি গেলাম। বাবা স্যার কইতাছি, দেখ আমার অনেক কাম আছে স্যার। কি স্যার? বাবা এই যে কই যামু? হ্যাঁ কই কই যাবি? কই যাবি ক? দোকানে যাবি নিশ্চিত না? দোকানে? এত দোকান কিসের জন্য? তোর বাপের কি বড়ি বড়ি টাকা আছে যে দোকানে যাবি? কি হ্যাঁ, ওদিকে একদম যাওয়া হবো না। দেখ এমনিতে সংসারে ভাত আনমু চাউল আনমু সেই টাকাই নাই, তোরে আবার দোকান থেকে মজা কিনে দেবো কি দিয়া? দোকানে আজকে একদম যাবি না। যা ঘরে যা, ঘরে যা কইতাছি। কি? আরে আরে স্যার কইতাছি, স্যার কি শুরু করছস? স্যার এগুলা কি শুরু করছস? দেখছো দেখছো পোলাটার কাম? দেখ এমনিতেই তোর বাপের কোনো খোঁজ খবর নাই 6 মাস যাবত। তোরে নিয়ে আমি কি কষ্টে আছি, কেমন আছি তোর বাপে তো একবার খোঁজও নেয় না। আর তোর খালি খাওয়ান না, তোর খালি খাওয়ান। এত কিসের খাওয়া? আরো কবি খাওয়ার কথা, আরো কবি দোকানের কথা। হ্যাঁ কেন তো চালাস? বাপের তো কোনো খোঁজ খবর নাই। যত চালা খেলে আমার হইছে না, যত চালা খেলে আমার হইছে। একদম দোকান দোকান করবি না, চুপচাপ থাকবি, বুঝতে পারছস? আমি যে কি কষ্ট আছি সেটা তো আমিই বুঝতেছি। আমি তো চাই রে তোর ভালো মন্দ খাওয়াইতে, কিন্তু আমি তো পারি না। কেমনে খাওয়ামো? আমার তো কোনো টাকা পয়সা নাই যে আমি তোর ভালো মন্দ খাওয়ামো। কি আবার দোকান দোকান করো? এত মারি তোর শিক্ষা হয় না? এত মারি তোর শিক্ষা হয় না? কিসের এত দোকান? কিসের দোকান তোরা? তো কিসের দোকান? কেন করছিস? কেন এরকম করিস? কিসের জন্য করতেছেন আপনি? আপনি অবুঝ বাচ্চাটারে কেন এমনি করে মারতেছেন বলেন তো? মার মনে কি করবো খনাফা? সারাক্ষণ শুধু খাম করে। এমনিতে ঘরে একটা টাকাও নাই, খালি দোকানে যাইতে চায়। আরে আপনারা তো অভাব, এত অনটনের মধ্যে আল্লাহ আপনারে কি সুন্দর একটা চাঁদের মতো পোলা দিছে। আর আমার ভাই আর ভাবির কি নাই বলেন তো? টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু আছে, তাদের মধ্যে শুধু একটা জিনিসেরই অভাব, একটা বাচ্চা। একটা বাচ্চার জন্য আমার ভাই আর ভাবি অনেক অনেক কষ্ট করতেছে। আর আমার ভাবির তো দিন রাত 24 ঘন্টা আমার বাবার কাছে কথা শুনতে হইতাছে। আর আমার ভাইও আমার ভাবিটারে সাইরা কথা বলে না। আচ্ছা আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? কি কথা? আসলে আপনি যেহেতু পারতেছেন না, মানে আপনার সংসারে যেহেতু এত অভাব এত অনটন, আপনি এক কাজ করেন, বাচ্চাটারে আমার ভাবিরে দিয়ে দেন।
আমার ভাবি আপনার সন্তানটারে অনেক শিক্ষিত বানাতে পারবো, ও বড় হইলে একটা ভালো কিছু করতে পারবো। কিন্তু আপনার কাছে থাকলে কি হইবে একটাবার চিন্তা কইরা দেখেন, ওর জীবনটা তো একদম নষ্ট হয়ে যাইবো। না না, এমনিতে ওর বাপ 6 মাস আগে আমার ফালায় রেখে চলে গেছে। এখন যদি আমার সন্তান নেও আমি দিয়ে দেই, তাহলে আমি থাকবো কারে নিয়া? দেন আমার সন্তান আমার কাছে দিয়ে দেন। আপনি কি শুনেন না, মানে আমি কি বলতেছিলাম, আমি তো আপনার সন্তানের ভালোর কথাই বলতেছি। বলেন, আসলে এই জায়গায় আপনি একা চলতে পারতেছেন না, আপনার এতটুক শিশুটা খাওয়ার কষ্ট করতেছে, আর কিছুদিন পরে বড় হইব, ওর আরো খরচপাতি বাড়বো, আবার ওর একটা ভালো স্কুলে লেখাপড়া করাইতে হইব। দেখেন তো আপনি কি এসব পারবেন? আর এই সবের অভাবে ওর জীবনটা একদম নষ্ট হয়ে যাইব। তাই বলতেছি ওরে আমাদের কাছে দিয়া দেন, আমরা ওরে আমাদের মতো করে মানুষ করবো, অনেক বড় বানাবো। আর আপনি আপনি ওরে মাঝে মধ্যে যাবেন দেখতে, আপনার খরচপাতিও আমরা চালানোর চেষ্টা করব। আপনি একটু ভাইবা দেখেন না। ঠিক আছে, আমি আপনার ভাইবা পরে জানামনি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এখন চলে যাইতাছি, আবার যখন আসবো আমি আমার ভাইয়ারে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কি করবো এখন আমি? একদিকে তোর বাবা নাই, তোর বাবা তো সেই কবেই চলে গেছে। এখন যদি তোরেও আমি দিয়ে দেই, আমি কারে নিয়ে বাঁচমু? আবার এটাও তো চিন্তা হয়, আমি তো তোরে ঠিক মতো মানুষের মতো মানুষ করাইতে পারবো না, পড়াশোনা করাইতে পারবো না। তখন তখন তো তুই খারাপ হয়ে যাবি। একটা মা তো কখনোই চায় না তার সন্তান খারাপ হয়ে যাক। দেখি ভাইবা চিন্তা যেটা ভালো মনে হইব সেটাই করবো আমি। দেখো, আমি নিঃসন্তান, তাই বলে যে সবাই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে যাব দিনের পর দিন, এটা আমি মানতে পারতাছি না। বাবাও আমার সাথে খারাপ ব্যবহার করে, তুমিও আমার কথা শোনাইতে ছাড়ো না। এগুলো আর কতদিন আমি সহ্য করুম? তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি বাবার পছন্দের একটা মেয়েরে বিয়ে করে নাও, এতে তোমারও ভালো হবো, এই সংসারের জন্য ভালো হবো। আমি এই সংসার চাইরা আমার বাপের বাড়ি চলে যাবো। চুপ থাকো। কি উল্টাপাল্টা কথা কইতাছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি সব কইতাছো? তুমি এই সংসার ছাড়াই চলে যাবা? হ্যাঁ, তোমার মাথা আসলে নষ্ট হয়ে গেছে। শোনো, আব্বা কথা শোনায়, যেই কথা শোনায়, আর আমি তো তোমার সবসময় কথা শোনাই না, মাঝে মাঝে আমারও খারাপ লাগে, আমারও তো ইচ্ছা করে আমার একটা সন্তান থাকুক, আমার বাবা বলে ডাকুক। তোমার কথা ঠিক আছে, আমারও তো ইচ্ছা করে যে একটা সন্তান আমারও থাকুক, আমার মা বলে ডাকুক, কিন্তু আমি কি করতে পারি? আল্লাহ তো আমার কোনো সন্তান দিতেছে না। তাই বলে যে তোমরা দিনের পর দিন আমার এইভাবে কথা শোনায় যাবা, এইগুলো আমি সহ্য করতে পারবো না। আমি ঠিকই চলে যাবো, এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি নিজে মা হইতে পারো না, আবার উল্টা আমারে কথা শোনাইতেছো, আমার সাথে রাগ দেখাইতেছো। হ্যাঁ, তো আমি কি করবো? কি রে? অনেক অনেক বড় একটা খুশির খবর নিয়ে এসেছি তোমাকে লিগা। কি খুশির খবর? আসলে ভাইয়া, আমি একটু উত্তরপাড়ার দিকে গেছিলাম, ওই জায়গা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা গরিব মানুষ, তার এতটুকু একটা ছোট্ট পোলা আছে, ওই পোলাটারে আছে না খাওয়ানোর অভাবে ভালোভাবে খাওয়াইতেও পারতেছিল না, এতটাই অভাব। ভাইয়া, আমি ওই মহিলাটারে বইলাইছি উনি যদি ওই বাচ্চাটারে ভালোভাবে না পালতে পারে তাইলে যেন আমাকে দিয়া দেয়। মহিলা কইছে চিন্তা কইরা দেখবো। চলো না ভাইয়া, আমার মনে হয় তোমরা গিয়া বললে বাচ্চাটারে আমার কাছে দিয়া দিতে পারি। হ্যাঁ, কস কি? যদি দেয় তাহলে তো ভালোই, কিন্তু সে কি দিতে রাজি হইব? ভাইয়া, আমি তো বললাম তোমরা একটু আমার সাথে চলো, ওনারে ভালোভাবে একটু বুঝায় দেখো, আমার মনে হইতাছে দিয়ে দিব বাচ্চাটা। তাহলে ঠিক আছে, চল যাই, দেরি আর না করি। শোনো, আমি তাহলে গেলাম। চল। দাঁড়াও, তোমরা তোমরা যাইতেছো, আমার নিয়ে যাবা না? তুমি গেলে যদি তোমার কাছে না দেয়, আমি গিয়া ওই মহিলার হাতে ধরি, পায়ে ধরি, যে নেই হোক ওই মহিলাটারে বুঝাইয়া বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসবো। যেহেতু ওই বাচ্চাটারে ঠিক মতো মানুষ করতে পারতেছে না, আমগো তো আল্লাহ কম দেয় নাই, আমরা যদি আইনা ওই বাচ্চাটারে মানুষ করতে পারি তাহলে সমস্যা কি? হ্যাঁ, প্রয়োজনে ওকে আমরা কিছু সাহায্য সহযোগিতাও করবো। ঠিক আছে, তুমি ঠিকই কইছো, চলো চলো। আশাফুল, চাচা একটা কয়েল দাও তো, এক প্যাকেট দাও। শুধু কি কয়েল লাগবো? দোকানে তো কত কিছু আছে, চিপস, জুস, বিস্কিট। না রে আশাফুল, কিছুই লাগবো না, কাল লেগে নিয়ে যাবো। বাসায় তো কোনো পোলাপান নাই, একটা পোলাপান থাকলে তার লেগে জুস, চানাচুর, বিস্কুট কত কিছু নিয়ে যেতাম। আচ্ছা, লেখা রাখিস, টাকাটা পরে দিবনি। তাহলে ভাই কিছু খাবেন না তো? না ভাই, পেট ভরে গেছে। দেখ,
ভাইয়া ভাবি আমি এই বাচ্চাটারই কথা বলছিলাম। বাহ, কত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে। হ তোমার সাথে অনেক মানাইবো, একদম মনে হইব যে তোমারই পোলা। যাই হোক, আসলে আমার ননদের কাছে যা শুনলাম এই বাচ্চাটা নাকি আপনার, আপনি ঠিক মতো নাকি মানুষ করতে পারতেছেন না, খাওয়াইতে পারতেছেন না, অনেক কষ্ট হইতাছে। তাই বলতেছিলাম কি এই বাচ্চাটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা অনেক ভালোভাবে অনেক মানুষ করতে পারবো। না না, আমি অনেক ভাইবা দেখছি, আমি আমার সন্তান ছাড়া থাকতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার সন্তান আমি কাউরে দেবো না, আমার সন্তান আমার কাছেই থাকবো। দেখেন, পাগলামি করেন না, একটু বুদ্ধি খাটায় কাম করেন। আপনার বাড়ির যে অবস্থা, আমার তো মনে হয় আপনাদের খুব একটা টাকা পয়সাও নাই। এই বাচ্চারা খাওয়াবেন কি পড়াবেন কি? শুনেন, আমি আপনার একটা কথা কই, এই বাচ্চাটা আম করে দুজনকে দিয়ে দেন, দরকার পড়লে পরে আপনার টাকা পয়সা যা কিছু লাগে সব কিছু দেবো, কোনো সমস্যা নাই। না না, আপনারা যত যাই কর না কেন, আমি আমার সন্তানকে দিব না। আমি কখনোই পারবো না আমার সন্তানকে দিতে। আসলেই তো আমার ভাই যা বললো একদম ঠিক কথা কইতাছে। দেখেন বাচ্চাটারে যদি আপনার কাছে রাখেন তাহলে তো ওরে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন না। হ, আমগরে কোনো বাচ্চা কাচ্চা নাই। আপনি এক কাম করেন, আপনার মাসে যত টাকা খরচ হবো সেটা আমগরে একটা হিসাব দেন, আমরা প্রতি মাসে দরকার পড়লে 6 মাসের টাকা অগ্রিম দিয়ে রাখবো আপনাদের। কিন্তু কিন্তু এই বাচ্চাটা আমগরে দেন। না, আমি দিব না আমার বাচ্চা। আপনারা চলে যান তো, আমার শুধু শুধু চালাইন না। দেখো বোন, তুমি অযথাই এমন কেন করতেছো? আর তাছাড়া তুমি কেমন মা? হ্যাঁ, তুমি তোমার সন্তানের ভালো চাও না? এই যে তোমার বাড়ি ঘর, তোমার অবস্থা দেখে মনে হইতাছে তুমি তোমার ছেলেরে 3 বেলা 3 মুঠো ভাতও খাওয়াইতে পারো না, দুধ খাওয়াইতে পারো না। এরকম যদি হইতে থাকে একটা সময় তো তোমার ছেলেরে তুমি বাঁচাইতে পারবা না। হ্যাঁ, তুমি কি চাও না যে তোমার সন্তান বড় হইয়া মানুষের মতো মানুষ হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার এইসব হোক? একটা মা তো চায় যে তার সন্তান যেন অনেক বড় হয়, কিন্তু তোমারে দেখে মনে হইতাছে তুমি তোমার সন্তানকে ছাড়তেই চাইতেছো না। আসল কথা কি, তুমি তোমার ছেলের ভালো মন্দ এটা বুঝতেই পারতাছো না। ধরতে গেলে তুমি মা নামের একটা কলঙ্ক, শুধু জন্মই দিছো, কর্ম করতে পারবা না। দেখেন, এইভাবে করেন না। আসলে ওর বাবা 6 মাস আগে আমার রেখে চলে গেছে। এখন যদি ওরেও আপনারা নিয়ে যান তাহলে আমি কার মুখের দিকে তাকায় বাঁচমু কোন তো? এর জন্য আর কি আমার সন্তানটা আমি দিতে চাইতেছি না। সেইটা ঠিক আছে, কিন্তু দেখো আমরা তো তোমার বাচ্চারা একবারে নিয়ে যাইতেছি না। আসলে আমাদের কোনো সন্তান হয় না, আমরা বুঝি যে একটা সন্তান না থাকার কতটা কষ্ট। তুমি বরং মাঝে মধ্যে গিয়া আমাদের বাড়িতে তোমার সন্তানটারে দেখে আসবা, তাইলেই তো হইলো। দেখো, আমাদের এইভাবে কষ্ট দিও না। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তোমার বাচ্চাটারে আমাদের দিয়া দাও। আমরা খুব যত্ন তোমার বাচ্চাটারে মানুষ করবো। একটা সময় তুমি তোমার নিজের বাচ্চারে চিনতেই পারবা না। তোমার ছেলে বড় একটা চাকরি করব, তখন তোমার গর্ব হবো না যে তোমার ছেলে বড় চাকরি করে? তখন তুমি সবাইরে পরিচয় দিতে পারবা যে এই বাচ্চার মা আমি ছিলাম। কও কি হইলো, এখনো চুপ করে থাকবা? দিয়া দাও তোমার বাচ্চাটারে আমাদের। ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতেছেন, আমার বাচ্চাটা আপনার কাছে আমি দিতেছি, কিন্তু ওরে কখনো কষ্ট দিবেন না। না না, কোনো কষ্ট না। আসলে আমাদের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা যা লাগে আমরা তোমার প্রতি মাসে মাসে দিব, কিন্তু এই বাচ্চাটারে আমার কাছে দিয়ে দাও। এই বাচ্চা আমার কাছে থাকবো। দেখো না কত সুন্দর। আজকে থেকে আমার মা বলে ডাকবা আর ওনারে বাবা বলে ডাকবা, ঠিক আছে? আর বোন, তোমার একটা কথা কই, তুমি মন খারাপ করো না। যখন তোমার প্রয়োজন হইব তখনই তুমি আমার বাড়িতে যাইবা। আজ থেকে তুমি আমার বোনের মতো। আমার একটা বোন আছে, তুমি আরেকটা বোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই জায়গায় বেশিক্ষণ থাকা যাব না। যাই হোক, আজকের পর থেকে আমি কিন্তু তোমার মা, ঠিক আছে? আমারে মা বলে ডাকতে হবো। চলো চলো চলো। চল। কি করবো আমি ক? অনেক কষ্টে আমি তোরে দিয়ে দিলাম। আমি তো চাই তুই ভালোভাবে পড়াশোনা কইরা অনেক বড় চাকরি কর, কিন্তু তুই এখানে থাকলে আমি সেটা কোনোদিনও করতে পারতাম না। তুই আমারে মাফ কইরা দিস, মাফ কইরা দিস।